হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ট্রাভেল অ্যান্ড ফানে। কানাডার টপ 15 জবস নিয়ে আজকে কথা বলবো। একটা ওয়েবসাইটের থেকে আমি এটা দেখাচ্ছি। এটা হচ্ছে একটা গবেষণা প্রতিষ্ঠান। তারা এটা হিসাব করে বের করেছে যে এই 2019 মানে এবছরে কানাডাতে সেরা চাহিদা আছে, সবচেয়ে বেশি চাহিদা আছে এরকম 15টি কাজের ধরন সেটা তারা সিলেক্ট করেছে। তাহলে যদি দেখে নিই যে কোন কোন জবের চাহিদাটা বেশি আছে। এখানে কোনো সিরিয়াল দেওয়া নাই যে সেলস অ্যাসোসিয়েটটাই নাম্বার 1 নাম্বার 2, এটা হচ্ছে তারা বের করেছে 15টা। এই যে দ্য মোস্ট ইন ডিমান্ড জবস ইন 2019। তাহলে এক এক করে যদি বলি, প্রথমেই এখানে দেখাচ্ছে যে সেলস অ্যাসোসিয়েট। তো কানাডায় পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠানগুলোর ব্যবসা আছে, আর এর জন্য তাদের দরকার সেলস রিপ্রেজেন্টেটিভ। সো এই চাকরিটা অনেক এই চাহিদা সম্পন্ন আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, অফিসের অনেক কাজেই প্রয়োজন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট। যেহেতু কানাডায় পৃথিবীর বহু দেশের বহু প্রতিষ্ঠানের অফিস রয়েছে, তাই এটি সবসময় এই ক্ষেত্রে সুযোগটা রয়েছে। আছে ড্রাইভার। কানাডার ড্রাইভারদের অনেক ডিমান্ড আছে। ব্যক্তিগত গাড়ি তারা নিজেরাই চালায়, কিন্তু ব্যবসার প্রয়োজনে সে দেশের ড্রাইভারদের বিশেষ চাহিদা আছে, বিশেষ করে লং রুটের ড্রাইভারদের। আর এছাড়া আছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য এখানে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করার ক্ষেত্রে। আছে ডেভেলপার। এটা হচ্ছে আইটি প্রফেশনালদের জন্য, এটা যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা অ্যাপস বানানো, স্মার্টফোনের অ্যাপস, ওয়েবসাইট তৈরি ইত্যাদি। তো এক্ষেত্রে অনেক চাহিদা আছে এবং এটা সবসময় চাহিদা আছে, এটা শুধু 2019 বলে না। আছে চাহিদা রিসেপশনিস্ট। যেহেতু কানাডায় পৃথিবীর অনেক বড় বড় প্রতিষ্ঠানের অফিস রয়েছে এবং কানাডার তো নিজের বিজনেস আছেই। আছে ক্যাশিয়ার। চাহিদা আছে জেনারেল লেবারার। আছে প্রজেক্ট ম্যানেজার। আছে চাহিদা অ্যাকাউন্ট ম্যানেজার। ওয়েল্ডার, এটা এই 2019-এ নতুন যোগ হয়েছে, এটা যে ওয়েল্ডার। এটা হচ্ছে যে এই যে এখানে লেখা আছে ওয়েল্ডার ইজ নিউ অন দ্য লিস্ট অফ টপ 15 জবস ফর 2019। আছে অ্যাকাউন্টেন্টের চাহিদা কানাডায় সব সময় আছে। রেজিস্টার্ড নার্স। তো এক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের মেয়েদের একটা ভালো সুযোগ আছে। সাধারণত আমাদের দেশের যেটা হচ্ছে যে তারা এমনিতেই যথেষ্ট যত্নশীল মেয়েরা, আর এর মধ্যে হচ্ছে যে যারা নার্সিংয়ের উপর পড়াশোনা করেছেন বা এই ব্যাপারে সার্টিফিকেট আছে, আমার ব্যক্তিগত বিশ্বাস তারা পৃথিবীর যে কোনো মেয়েদের চাইতে খুব ভালো এটা কাজ করতে পারবেন। কানাডায় এখন যেটা হচ্ছে যে বিশেষ করে যারা বয়স্ক নারী পুরুষ রয়েছেন, তাদের দেখা যাচ্ছে যে হসপিটালে তো সারা বছর রাখা যায় না, তো তাদের দেখা যায় যে বাসায় যে টেক কেয়ার করবে, তো হসপিটাল থেকে তাদেরকে করা হয় যে কোনো লোক নিয়োগ করে দেওয়া হয় যে তারা সময় মতো ওষুধ খাওয়াবে, সময় মতো আবার হসপিটালে নিয়ে আসবে, তাদের টেক কেয়ার করবে ইত্যাদি। তো এই ক্ষেত্রে পৃথিবীর অনেক দেশ থেকেই তো মেয়েরা যাচ্ছে। তো আমি মনে করি যে বাংলাদেশের মেয়েদের এই জায়গাটাতে একটা ভালো সুযোগ রয়েছে। আর তাছাড়া কানাডার আর্থসামাজিক অবস্থা খুব সিকিউর অ্যান্ড সেফ। তো এটার কারণেই মেয়েদের এই ক্ষেত্রে বেশি যাওয়া উচিত এখানে, যেহেতু কানাডা একটা নিরাপদ একটা কান্ট্রি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এটা চাহিদা সবসময় আছে। এইচআর ম্যানেজার, হিউম্যান রিসোর্স ম্যানেজার, মার্চেন্ডাইজার। তো মার্চেন্ডাইজারের ক্ষেত্রে যে আমাদের দেশে এখন অনেক দিন থেকে তো আমাদের প্রধান ব্যবসায়িক এটাই হচ্ছে গার্মেন্টস সেক্টরে, তো প্রচুর মার্চেন্ডাইজার আছেন। তো এক্ষেত্রে আমার ব্যক্তিগত বিশ্বাস যে মার্চেন্ডাইজারের ক্ষেত্রে যারা আছেন তারা কানাডায় গেলে তো সেখানে জব করতে পারবেন। তাছাড়া আবার কানাডা থেকে ব্যবসা বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। তো আমার মনে হয় যে মার্চেন্ডাইজার যারা আছেন তারা যেতে পারেন। তো এটাই হচ্ছে আপনার এই 15টা। তো এই 15টাই তো শেষ না, আরও আছে। তো যদি আরও জানতে চান তো জবের অভাব নেই। তো যাই হোক, আমি এই 15টা নিয়ে আলাপ করলাম। তো আশা করি যারা এই 15টা ক্যাটাগরির মধ্যে পড়েন তারা আপনারা উৎসাহিত হতে পারেন এবং আবেদন করতে পারেন। তো সবার জন্য শুভ কামনা রইল। তো আজকে এই পর্যন্তই।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ট্রাভেল অ্যান্ড ফানের সাথে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।